বন্ধুরা, আজ আমরা দেখাবো কিভাবে আপনারা পঞ্চায়েত অফিসে রিক্রুটমেন্ট শুরু হয়েছে সেই ফর্মটি ফিল আপ করবেন। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আপনারা ফর্ম ফিল আপ করার জন্য যে বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে দেওয়া হয়েছিল, আপনারা দেখেছিলেন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তো সেটা অনলাইনে শুরু হয়েছে। সে কিভাবে করবেন বা তার নিয়মকানুন কী সেটি আমি সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের দেখার সুযোগ করে দিন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে বর্তমানে এই পোর্টাল শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া কাজ চলছে। অর্থাৎ আপনি শুধুমাত্র এখন রেজিস্ট্রেশন এবং প্রোফাইলটা আপডেট করতে পারবেন। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়ার কাজ শুরু হবে। অর্থাৎ যখনই নানা পোস্টিংয়ের ভ্যাকান্সি শূন্যপদ ঘোষণা করা হবে তখন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু বর্তমান এখন আপনাদের রেজিস্ট্রেশন এবং প্রোফাইলের আপডেট করে রাখতে হবে। নিয়মিত আপডেট পাওয়ার জন্য এই পোর্টালে মাঝে মাঝে আপনারা লক্ষ্য করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। যখন এই ধরনের নিয়োগ শুরু হবে আমরা কিন্তু ভিডিও দিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এই ধরনের একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। জাস্ট এখান থেকে এই যে স্কিপ টু হোম এই অপশানটাতে চলে আসবেন। তো স্কিপ টু হোম করে দিলে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দুটো অপশান আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমার ক্যান্ডিডেট লগ ইন আর রেজিস্টার নাও। তো যারা অ্যাট ফার্স্ট অর্থাৎ একদম প্রথম রেজিস্ট্রেশন করছেন তাদের ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন নাওটা আছে, আর যারা রেজিস্ট্রেশন করা আছে তাদের যদি লগ ইন করেন তাহলে এটা তাদের জন্য। তো বন্ধুরা, জাস্ট এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন নাওটাতে চলে যাবেন। তো এ সম্পর্কে বলি প্রত্যেককে একটু খেয়াল করবেন যে এর আগে ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর এবং সুপারভাইজার পদের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এবারে সেটা কিন্তু রিক্রুটমেন্ট শুরু হয়নি, কিন্তু নতুন করে রিক্রুটমেন্ট শুরু হওয়ার একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেই জন্য একদম অফিসিয়ালি সাইট আপনারা এটা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। টোটালি এটা একটা পঞ্চায়েতের অফিসিয়াল সাইট। এখান থেকে কিন্তু আপনারা এই রেজিস্ট্রেশনটি করে নেবেন। তো আজকের কাজ হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন করে প্রোফাইলটা আপডেট করা। তো আমরা স্টেপ ওয়াইজ দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং প্রোফাইলটা আপডেট করতে হয়। তো জাস্ট এখানে রেজিস্ট্রেশন এই অপশানটাতে আপনারা চলে যাবেন। তো রেজিস্ট্রেশন অপশানে যখন আপনারা চলে যাবেন, এখানে যে অপশানটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান যেটা দেখাচ্ছে, ইওর মেল আইডি, মোবাইল নম্বর, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। সো কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইথ প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশান। অর্থাৎ যারা ভুল করবেন কোন কোন বিষয়গুলো, ইমেল আইডি, মোবাইল নম্বর, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ এবং জেন্ডার, তারা কিন্তু দ্বিতীয়বার আর চেঞ্জ করতে পারবেন না। সেই জন্য প্রত্যেকেই বলবো এই কটা জিনিস আপনারা খুব সুস্থভাবে বা খুব সুন্দরভাবে ফিল আপ করুন, সঠিকভাবে ফিল আপ করুন। তো জাস্ট এটাকে ক্লোজ করে দিন। ক্লোজ করে দেওয়ার এখানে আপনার নামটা লিখুন। তো জাস্ট আমার মোবাইল নম্বরটি আমি এখানে বসিয়ে দেবো। এখানে ইমেল আইডিটাও বসিয়ে দেবেন। এখানে আপনার ফার্স্ট নেম আপনি বসিয়ে দিন, মিডিল নেম যার আছে সে দেবেন, আর যার নেই তিনি লাস্ট নেম দেবেন। তো আমি লাস্ট নেম দিলাম। তারপরে ডেট অফ বার্থটা এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। তো আপনি এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনি এখানে সালটাকে বেছে নিন। তো সালে আমি চলে যাব। এখান থেকে যারা মোবাইলতে করবেন তারা কিন্তু এই প্রসেসেই করবেন, আর যারা কম্পিউটারতে করবেন তারাও তো ঠিক এই প্রসেসেই করতে হবে। সেই জন্য প্রত্যেকে বলবো যে আপনারা এইভাবে আপনাদের ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এটা জেন্ডারটাও সিলেক্ট করে নিন। এখানে আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দেবেন, যেখানে একটা বড় হাতে থাকবে, একটা ছোট হাতে থাকবে এবং রোমান ক্যারেক্টার থাকবে এবং সংখ্যা থাকবে। এই নিয়ে আপনাকে 8টা কিন্তু মিল করতে হবে। তো জাস্ট আমি আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো।
পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা এখানে এই ক্যাপচা কোডটা ইনপুট করবেন, বড় হাতের WG, বড় হাতের PD8J। তো বসানোর পর আপনি সেন্ড ওটিপি করবেন। তো সেন্ড ওটিপি করে নেবেন। তো জাস্ট আমি এখান থেকে সেন্ড ওটিপি এখান থেকে করে নেব। তো জাস্ট আমি এখান থেকে সেন্ড ওটিপি বসিয়ে দেব। তো সেন্ড ওটিপি যখন করবেন, অলরেডি এখানে ওটিপি জেনারেট ওর ভ্যালিড মোবাইল নম্বর, তো এখানে আমার মোবাইল নম্বরে ওটিপি চলে এসেছে। তো আমি এই ওটিপিটা স্টেপ ওয়াইজ এটা বসিয়ে দেবো। ওটিপিটা 190996 বসিয়ে দেওয়ার পর আপনি কিন্তু ভেরিফাই অ্যান্ড রেজিস্টার করে নেবেন। তো ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে যখন ক্লিক করব, বসানো হয়েছে। তো এখানে আইডিটা বলতে কি, আপনি মোবাইল নম্বর দিতে পারেন। তো আমি ফার্স্ট টাইম করছি, একদম লাইভ আপনাদের সামনে দেখাচ্ছি। তো আমি আমার মোবাইল নম্বর দিলাম এবং এখানে আমি পাসওয়ার্ডটাই দিলাম। এখানে ক্যাপচা কোডটা দেব। ক্যাপচা কোডটা দিয়ে আমি লগ ইন করব। তো লগ ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এটা লগ ইন হয়ে গেছে। তো অলরেডি বস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার নাম, রেজিস্ট্রেশন নম্বরও বসে গেছে, মোবাইল নম্বর এবং ইমেল আইডি বসে গেছে। তো এখান থেকে আপনি আপনার প্রোফাইলটাকে এডিট করবেন। প্রোফাইলটাকে এডিট করবেন বলতে গেলে আপনার ফটো বসাবে বা প্রোফাইলে কী কী আছে সেটা আমি দেখাবো। তো জাস্ট এখানে এডিট প্রোফাইল বলে একটা অপশান কিন্তু আপনার সামনে শো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন সরাসরি। তো এডিট প্রোফাইল এই অপশানটাতে আপনি চলে যাবেন। তো এডিট প্রোফাইল অপশানে আপনি চলে যাওয়ার পর এখান থেকে আপনার কিন্তু যা যা লাগবে আপনার এখানে ফিল আপ করতে হবে। তো জাস্ট এখানে ফটো আপনাকে দিতে হচ্ছে, আপনার এখানে সিগনেচার দিতে হচ্ছে। তারপরে এখানে আর কিছু দেওয়ার নেই, আপনি যদি দিতে চান তো সেটা ফিল আপ আমি স্টেপ ওয়াইজ করবো, আপনারা সঙ্গে থাকবেন এবং দেখতে পাবেন। তো জাস্ট এখান থেকে আমি আমার ফটোটা বসিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের ফটো এবং সিগনেচারটাকে আপলোড দিতে পারবেন। তো এটা হচ্ছে আপনাদের প্রাথমিকভাবে প্রোফাইল এডিট হলো। এরপরে যে অপশানগুলো আছে আপনারা সেই অপশানগুলো প্রত্যেকটাতে এন্ট্রি করবেন, মানে প্রত্যেকটাতে ঢুকে আপনারা কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো, ক্রাইটেরিয়াগুলো, আপনাদের নাম ধাম, বাবার নাম, সমস্ত কিছু এখানে ফিল আপ করতে হবে। তো এইভাবে আপনাদের ফর্মটিকে সম্পূর্ণ ফিল আপ না করলে সে ফর্মটি গ্র্যান্টেড হবে না। সেই জন্য আজকের আমি প্রথমে রেজিস্ট্রেশন এবং প্রোফাইল আপডেটটা আমি দেখালাম এবং এর পরবর্তী ভিডিও কিভাবে আপনারা সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবেন পঞ্চায়েত যে ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়াতে, সে বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।